আজকে দারুণ জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। বাবুর্চিদের রেসিপিতে একেবারে অথেন্টিক স্বাদে কিভাবে এই গরুর মাংসের কালা ভুনা তৈরি করে নিতে হয়, চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। বাবুর্চিরা সাধারণত অনেক বেশি পরিমাণ মাংস একসাথে রান্না করে থাকেন, তবে আপনাদের সুবিধার জন্য আমি আজকে 1 কেজি পরিমাণ গরুর মাংসের কালা ভুনা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে নর্মাল সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন কালা ভুনা মাংস রান্নার জন্য হাড় এবং চর্বিযুক্ত মাংসটা বাছাই করতে, এতে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি মাংসে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দেব রসুন বাটা, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, টালা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, ভাজা মৌরি গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, এটাকে অনেকে মিষ্টি জিরা বা সফও বলে থাকেন। এবার দিয়ে দেব রাঁধুনি গুঁড়া, ভাজা রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রাঁধুনি হচ্ছে কালা ভুনার জন্য স্পেশাল একটা মশলা। এই মশলাটা কালা ভুনা রান্নায় ব্যবহার করতেই হবে। অনেকেই চেনেন না, সেজন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটাকে ইংরেজিতে সেলেরি সিড বলা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আমি হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার আমি আস্ত গরম মশলা দিয়ে দেব। আস্ত গরম মশলার মধ্যে আছে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4 থেকে 5টা সবুজ এলাচ, 2টো কালো বড় এলাচ, 2টো তারা মৌরি, কাবাব চিনি আছে 8 থেকে 10টা এবং লং নিয়েছি 4টা। এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখন মাংসে দিয়ে দিচ্ছি। কালা ভুনা রান্নায় যে মশলাগুলো আমি ব্যবহার করছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আমি সমস্ত গরম মশলা ভালোভাবে ধুয়ে মাংসে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ জয়ত্রী গুঁড়া। এবার এতে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। কালা ভুনার অথেন্টিক স্বাদ পেতে হলে আপনাকে সরিষার তেলেই এটা রান্না করতে হবে। হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনার হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আরো বেশি সময় আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। প্রথম 30 মিনিট আমরা মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মাংসে কোনো রকম এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, সেই পানিতেই মাংসটা 50% মতো কুক হয়ে যাবে। আমরা ঢাকনা দিয়ে এটাকে চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে রান্না করে নেব 30 মিনিটের জন্য। মাঝে অবশ্যই ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার মাংস পাত্রের তলায় লেগে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখন পর্যন্ত দেইনি। এই যে মাংস থেকে পানিটা উঠলো, এই পানিটাকে আমরা শুকিয়ে নেব। এই পানিটা শুকিয়ে যখন মাংস তেলটা বের হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়েছে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 30 মিনিট পর। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে যেই পানিটা উঠেছিল সেটা কিন্তু এখন শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। তার মানে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংস সেদ্ধ করার জন্য আমরা এর মধ্যে পানি অ্যাড করব। কালা ভুনা মাংসের বিশেষত্ব হলো যত অল্প পরিমাণ পানিতে আপনি এই মাংসটাকে রান্না করতে পারবেন, আপনার এই মাংসটার টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তবে আপনাদের মাংসে যদি মনে করেন যে পানির পরিমাণ আরো বেশি লাগবে, সেই ক্ষেত্রে আরো 1 কাপ পরিমাণ পানি এতে অ্যাড করে দিতে পারেন। এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি আরো 30 মিনিট পর ফিরে আসছি। আরো প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। এখনো পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়নি, কিন্তু পানি রয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আস্তে আস্তে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। এবার আরো প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেই পানি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে এখন উপরে তেল ভেসে উঠেছে এবং এরই মধ্যে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি আপনাদের একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মাংসটা বেশ সুন্দরভাবেই ছিঁড়ে আসছে। তার মানে আমার এই মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ১ কাপ পরিমাণ পানিতেই আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। তবে আমি আবারও বলছি, আপনাদের যদি মনে করেন যে পানির পরিমাণ আরো বেশি লাগবে, সেই ক্ষেত্রে আরো ১ কাপ পরিমাণ পানি দিয়ে আপনারা মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেবেন। এবার বাগারের পালা। অন্য একটা কড়াইতে আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন এবং ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। দেব ৪ থেকে ৫টা শুকনা মরিচ। এই উপকরণগুলো দিয়ে আমি বাগারটা করে নিচ্ছি। যখন দেখবেন যে পেঁয়াজ, শুকনা মরিচ, রসুনের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে, সেই পর্যায়ে এটাকে সরাসরি আমরা মাংসে ঢেলে দেব। বাগারটা মাংসের উপরে ঢেলে দিয়ে এবার আমি এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টেলে নেয়া রাঁধুনি গুঁড়া। কালা ভুনা মাংসের প্রাণ হচ্ছে এই রাঁধুনি গুঁড়া। আপনাকে এই রাঁধুনি গুঁড়াটা দিতেই হবে। আমি প্রথমে 1 চা চামচ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টেলে নেওয়া জিরার গুঁড়া। আর বিশেষ একটা মশলা এর মধ্যে আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কালা ভুনা স্পেশাল গুঁড়া মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এই যে কালা ভুনা স্পেশাল মশলা, গুঁড়া মশলা, এটার কি কি মশলা দিয়ে তৈরি হয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আপনারা তৈরি যখন করবেন বাড়িতে, দেখবেন অনেকগুলো মশলা হয়েছে। এই মশলাগুলো আপনারা টেলে গুঁড়ো করে একটা এয়ার টাইট বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। অর্থাৎ ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন। ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত এটা আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। যখন মাংস রান্না করবেন তখন ১ কেজি মাংসের জন্য ১ টেবিল চামচ পরিমাণ মশলা এতে অ্যাড করে দেবেন। বাবুর্চিরা কিন্তু ১ চা চামচ পরিমাণ টেস্টিং সল্টও ইউজ করে থাকেন বা চিকেন পাউডার ব্যবহার করে থাকেন। তো আমি টেস্টিং সল্ট বা চিকেন পাউডার কিছুই দিচ্ছি না। এমনিতেই এটার টেস্ট অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা বাড়িতে যখন তৈরি করবেন আপনারা বুঝতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।